আমাদের প্রতিদিনের কাজ কিন্তু একই রকম হয় না, কোনোদিন একটা কাজ আগে করতে হয়, আবার কোনোদিন সেই কাজটাই পরে করতে হয়, মানে যেদিন যেমন পরিস্থিতি থাকে সেভাবেই কাজগুলো করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? জলপাইগুড়ি জেলার থেকে আমি ঋতিকা। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 11:30। চলো আজকের ব্লগটা শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ভাতটা বসিয়ে নিয়েছিলাম, আর আজকে তরকারি করতে হয়নি কারণ কালকে চিকেন রান্না করেছিলাম, সেটাই ছিল। ভাত হয়ে যাওয়ার পর বর খেয়ে দোকানে চলে গেল, আমিও মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। মেয়েকে স্কুলে দিয়ে ভাবলাম এতক্ষণ স্কুলে বসে থেকে কি করব, বাড়িতে তো অনেক কাজ পড়ে আছে, বরং সেগুলোই যেয়ে করি। কারণ সংসারের আর কোনো কাজই আজকে করা হয়নি, শুধু ভাত রান্না করেছিলাম, তিনজনে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। তাই ভাবলাম স্কুলে বসে না থেকে বাড়ির কাজগুলো করি। তারপর বাড়িতে চলে এসে প্রথমে ঘরটা গুছাতে শুরু করলাম। মেয়ে বিছানার মধ্যে বই পড়ছিল আর বইগুলো বিছানার মধ্যে ছড়িয়ে ছিল, তাই সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। তারপর বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। আর সত্যি বলছি, বিছানাটা যদি সুন্দর করে গুছানো আর পরিপাটি থাকে তাহলে মনটাও কিন্তু খুব ভালো লাগে। ঘরটা পরিপাটি থাকলে কাজও করতে অনেক ভালো লাগে। এক এক করে ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু এখন আমি শেষ করে নিয়েছি। এবার একটু ভাত বসিয়ে দেবো। সকালে যে ভাতটা করেছিলাম সেটা এখন আমাদের একটু শর্ট পড়বে মামের, তাই ভাবলাম না এখন একটু ভাত বসিয়ে দেবো। ভাত বসিয়ে দেওয়ার আগে জামা কাপড়গুলো একটু রোদে এপিট ওপিট করে দিচ্ছি, কারণ কখন আবার বৃষ্টি আসে তা তো আর বলা যায় না। তাই ভাবলাম জামা কাপড়গুলো উলট পালট করে দিয়ে কিছু জামা কাপড় শুকিয়েছে সেগুলো নিয়ে এসে ঘরে নিয়ে আসলাম। ঘরে নিয়ে এসে এখন এগুলো গুছাবো, গুছিয়ে তারপর চলো এখন আমি একটু ভাত বসিয়ে দিব। বাড়িতে না এসে যদি আমি এখন স্কুলে বসে থাকতাম তাহলে কিন্তু আমার এই কাজগুলো হতো না। তাই আমি ওখানে বসে না থেকে বাড়িতে আসলাম জন্য আমার সমস্ত কাজকর্ম কিন্তু শেষ হয়ে গেল। এখন আমার কাজগুলো শেষ করে তারপর এখন আমি মেয়েকে আনতে যাব। মেয়েকে এনে তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিব। মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় বরকেও খাবার দিয়ে দিয়েছিলাম, তাই দুপুরের খাবার নিয়ে আর কোনো চিন্তা নেই। এভাবেই আজকের দিনটা ব্যস্ততার মধ্যে কেটে গেল। কালকে মেয়ের পরীক্ষা শেষ, তারপর একটু স্বস্তি। স্কুলে মেয়েকে দিয়ে এসে আমি কিন্তু অনেক কাজ করে নিলাম। এদিকে আমি ঘর পরিষ্কার করে নিলাম, ঘর মুছে নিলাম, তারপরে একটু ভাতও বসিয়ে দিয়েছি। দেখো ঘর পরিষ্কার কমপ্লিট। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু দুপুরে কিছু রান্না করিনি, কালকে রাত্রে বর যে চিকেনটা রান্না করেছিল সেটাই ছিল। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে চিকেনটা আছে, এই দিয়ে আমাদের আজকে হয়ে যাবে। এইদিকে আমি এই দেখো ভাতটাও কিন্তু ঝরা দিয়ে দিয়েছি। কখনো রোদ উঠছে প্রচুর পরিমাণে, যখন রোদ উঠছে তো প্রচুর পরিমাণে উঠছে, আর যখন আকাশটা অন্ধকার করছে তখন অন্ধকার করছে, মানে এমনই চলে। বর্ষাকালের দিন মানে এমনই। এরপর 1টা যখন বাজবে তখন মেয়েকে নিতে যাব। মেয়ের ছুটি হবে 1:30টার সময়, আর 1টার দিকে আমি বাড়ির থেকে যাব ওকে আনতে। ওকে নিয়ে এসে তারপর স্নান করব। তারপর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। আসার পথে মা মেয়ের জন্য 2টো আইসক্রিম কিনে নিলাম। এবার বাড়িতে বসে মা মেয়ে একটু শান্তি মতো খেয়ে নিব। স্কুল থেকে চলে আসলাম, আসার পরে এই যে মা মেয়ে এখন আইসক্রিম খাবো। আমারটা কফি ফ্লেভার আর মারটা পান নবাবি ফ্লেভার। তো আইসক্রিমটা খেয়ে একটু বসে তারপর স্নান করব, মানে প্রচন্ড রোদ। তাহলে আজকের মতো টাটা।